নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি একটা আপনাদের গল্প বলতে চলেছি, আর এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই গল্পটা আপনাদের সারা জীবন কাজে আসবে। অনেক পুরনো দিনের কথা। একটি শহরে ধনী একজন শেঠ ছিল। সেই ধনী শেঠের কাছে সব কিছুই ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। ওই শেঠ ওনার জীবনে অনেক সফলতা অর্জন করেছে। যেই শহরেই ওই শেঠজি ব্যবসা করার জন্য গিয়েছে, সেই শহর থেকে সফলতা অর্জন করে ফিরেছে। শেঠজি কখনো হেরে যায়নি। ওই শেঠজির বাবা তাকে এমন 4টে কথা বলে রেখেছিলেন, যে কথাগুলোকে ওই শেঠজি নিয়মিত পালন করত। আর ওই 4টি কথার কারণেই শেঠজি জীবনে এত বড় সফল হতে পেরেছিল। এইভাবেই অনেকটা সময় পার হয়ে যায়, আর এখন ওই শেঠজি বৃদ্ধ হয়ে যায়। শেঠজি বুঝতে পারে যে আমার মৃত্যুটা অনেক কাছে চলে এসেছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। তাছাড়া ওই শেঠজি জানতো তার ছেলেটা একটু ভোলা টাইপের। তাই শেঠজি তার নিজের ছেলেকে কাছে ডাকে আর বলে, আমি আমার বাবার কাছ থেকে 4টি কথা শিখেছিলাম, আর এই 4টি কথা আমি সারা জীবন পালন করেছি। আর ওই 4টি কথা অনুসরণ করার কারণে আজ আমি জীবনে এতটা সফল হতে পেরেছি। কিন্তু আমি চাই তুমি আমার থেকে অনেক বেশি এগিয়ে যাবে, আরও বেশি ধনসম্পদ অর্জন করবে এবং নিজের নাম বড় করবে। আর এর জন্য আজ আমি তোমাকে পৃথিবীর এমন 4টে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যা আমাকে আমার বাবা বলেছিল। আর ওই কথাগুলোকে পালন করেই জীবনে আজ আমি এতটা সফল হতে পেরেছি। আর এখন যদি তুমিও তোমার জীবনে এই 4টি কথা পালন করো, তাহলে তুমিও তোমার জীবনে অনেক বেশি সফল হতে পারবে। এরপরে ওই শেঠজি বলে, প্রথম কথাটা হলো, কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ওই ছায়ার মধ্যেই ফিরে আসবে। আর দ্বিতীয় কথাটি হলো, নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে। তৃতীয় কথা হলো, খাবার সবসময় মিষ্টি করে খাবে। আর চতুর্থ কথাটি হলো, নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। এটা বলেই শেঠজি নিশ্চিন্ত হয়ে যায়, কারণ সে জানতো তার এই কথাগুলোকে তার ছেলে অবশ্যই পালন করবে। আর কিছুদিন পরেই ওই শেঠজি মারা যায়। নিজের বাবা মারা যাবার পরে শেঠজির ছেলেটি এই 4টি কথাকে একটি কাগজের মধ্যে লিখে নেয়, যাতে এই 4টি কথাকে সে কখনো ভুলে না যায়। আর এরপরে ছেলেটি ওই 4টি কথাকে নিজের জীবনে পালন করা শুরু করে। প্রথম যে কথাটি বলেছিল ছেলেটির বাবা, যে কাজের মধ্যে ছায়াতে যাওয়া এবং ছায়াতে ফিরে আসা। আর এর জন্য ছেলেটি নিজের বাড়ি থেকে নিজের দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দেয়, কারণ ওই ছেলেটির কাছে অনেক বেশি টাকা ছিল, আর তাকে কেউ আটকানোর মতোও ছিল না। যখন কেউ ছেলেটিকে জিজ্ঞাসা করত যে তুমি এমনটা কেন করলে, তখন ছেলেটি বলতো, আমার বাবা আমাকে এমনটা করতে বলে গেছে। এরপরে ছেলেটি তার বাবার বলা দ্বিতীয় কথাটি অনুসরণ করে। ছেলেটি তার বাড়ির 2 দিকে 2টি চামড়ার দেওয়াল তৈরি করে দেয়। আর এটা দেখে চারপাশের মানুষজন অনেক বেশি রেগে যায়, কারণ ওই চামড়ার কারণে দুর্গন্ধ হওয়া শুরু হয়ে যায়। আর যেহেতু ওই ছেলেটির কাছে অনেক অর্থ ছিল, তাই এর কেউ বিরোধিতা করতে পারছিল না। ছেলেটির বাবা তৃতীয় যে কথাটি বলেছিল, যে খাবার সবসময় মিষ্টি করে খেতে, তাই ছেলেটি তার স্ত্রীকে খাবারের মধ্যে প্রতিদিন কিছু না কিছু মিষ্টি তৈরি করতে বলতো। ছেলেটির বাবা চতুর্থ যে কথাটি বলেছিল, তা হলো স্ত্রীকে বেঁধে রাখা। এই কারণে ওই ছেলেটি প্রতিদিন তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখত। আর এরপরে ছেলেটি দোকানে যেত। এইভাবেই দিনগুলি পার হতে থাকে। আর এর ফলে ছেলেটার জীবন ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, কারণ ছেলেটির বাবার ওই 4টে কথা বলার সে ভুল অর্থ বের করেছিল, আর সেই অনুযায়ী সে কথাগুলো পালন করছিল। ধীরে ধীরে ছেলেটির ব্যবসা খারাপ হতে শুরু করে। দোকানে গ্রাহকের সংখ্যাও কমে যায়। যেই ব্যবসাটা তৈরি করার জন্য ওই ছেলেটির বাবা অনেক বেশি পরিশ্রম করেছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই ছেলেটি সেই ব্যবসাটিকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে। কিন্তু তবুও ছেলেটি বুঝে উঠতে পারছিল না যে তার সঙ্গে এমনটা কেন হচ্ছে। তাই অনেক বেশি চিন্তা করতে শুরু করে। আর প্রতিদিন মিষ্টি খাবার কারণে ছেলেটির শরীর ফুলে যায়, আর শরীরে ওজন বাড়ার কারণে শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগের বাসা বাঁধতে শুরু করে। আর ছেলেটি তার স্ত্রীকে বাড়িতে বেঁধে রাখার কারণে তার স্ত্রী রাগ করে তাকে ছেড়ে চলে যায়। ছেলেটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছেলেটির স্ত্রী রাজি হয়নি।
দেখতে দেখতে ওই ছেলেটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখন ছেলেটির কাছে না কোনো ব্যবসা ছিল, না কোনো অর্থ ছিল, না তার স্ত্রী ছিল, আর না তার কাছে কোনো প্রতিবেশী ছিল। তাছাড়া তার শরীরও ভালো ছিল না। ছেলেটি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এই সব কিছু কেন হচ্ছে। আর এরপর থেকেই সেই ছেলেটি মনে মনে তার বাবাকে দোষ দিতে থাকে আর বলে, বাবা, আপনি তো আমার জীবনটা সম্পূর্ণই নষ্ট করে দিলেন। আপনার ওই 4টি কথা পালন করতে গিয়ে আজ আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। এখন না আমার কাছে ব্যবসা আছে, না ধনসম্পদ আছে, না কোনো আত্মীয় স্বজন আছে, আর না আমার নিজের কাছে নিজের স্ত্রী আছে। এমনকি আমার শরীরও খুব অসুস্থ। আপনার জন্য আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে। যদি আমি আপনার ওই 4টি কথা পালন না করতাম তাহলে হয়তো আমার জীবনটা আজ এমন হতো না। আর এটা বলেই ছেলেটি কান্না করা শুরু করে। আর একদিন ছেলেটি জানতে পারে পাশের গ্রামে একটি সন্ন্যাসী এসেছে। আর এই সন্ন্যাসী প্রত্যেক মানুষের সমস্যার সমাধান বলে দিতে পারে। সমস্যা যত বড়ই হোক না কেন, সন্ন্যাসী সেই সমস্যার সমাধান অবশ্যই বের করে দেয়। এরপর ওই ছেলেটি ভাবে, একবার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করি, হতে পারে আমিও আমার সমস্যার সমাধানটা ওই সন্ন্যাসীর কাছে পেয়ে যাব। আর তারপরেই ছেলেটি ওই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়। আর সন্ন্যাসীর কাছে গিয়ে সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কান্না করা শুরু করে আর বলে, গুরুজি, এখন আপনিই আমাকে বাঁচাতে পারেন। আমার বাবা তো আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছে। আজ আমার যে পরিস্থিতি, এই সব কিছু আমার বাবার কারণেই হয়েছে। আমার বাবা আমাকে যেমনটা বলেছিল আমি তেমনটাই করেছিলাম। একটি ভালো ছেলের মতো বাবার প্রত্যেকটি কথাকে আমি পালন করেছি। আজ দেখুন আমার বাবা আমার সঙ্গে কি করেছে। মারা যাবার আগেও আমাকে ভুল কথা শিখিয়ে গেছে, আর তার পরিণামটা আজ আমাকে ভোগ করতে হচ্ছে। এরপরে ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে, সবার আগে তুমি চুপ করো আর তোমার সমস্ত কথা আমাকে খুলে বলো। তোমার সঙ্গে কি হয়েছে? তুমি এভাবে কান্না কেন করছো? তোমার কান্নার কারণটা কি? এরপরে ছেলেটি সেই কাগজটি গুরুজির হাতে দিয়ে দেয়, যেই কাগজে বাবার বলা 4টি কথা লিখে রেখেছিল। গুরুজি ওই কাগজটি খুলে পড়া শুরু করে, আর কাগজে লেখা কথাগুলি পড়ে গুরুজি জোরে জোরে হাসতে শুরু করে। আর ওই ছেলেটিকে বলে, তুমি কত বড় বোকা, কারণ তোমার বাবা এই পৃথিবীর সব থেকে অমূল্য জ্ঞান তোমাকে দিয়ে গেছে, কিন্তু তুমি এই জ্ঞানগুলোকে বুঝতে পারোনি। আর তুমি বলছো তোমার বাবা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে। তোমার বাবা তো তোমার পরীক্ষা নিচ্ছিল। যদি তিনি চাইতেন তাহলে এই কথাগুলির অর্থ তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন তুমি এই কথাগুলোর অর্থ নিজেই খুঁজে বের করো। আর আমি তোমার থেকে বড় বোকা আজ পর্যন্ত কাউকে দেখিনি। যার কাছে পৃথিবীর এত মূল্যবান জ্ঞান আছে, সে কিভাবে এতটা মূর্খ হতে পারে? যদি তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে, তাহলে তুমিও তোমার বাবার মতোই ধনী হতে, আনন্দে থাকতে, এবং তোমার জীবনটাও অনেক খুশিতে কাটতো। আর তুমি এত বড় মূর্খ যে তুমি তোমার বাবার কথার ভুল অর্থ বের করেছো। আর এই কথার মধ্যে উনি তোমাকে যা বলেছে সেগুলো করা শুরু করে দিয়েছো। যখন তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে পারছিলে না, তখন তুমি কোনো জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করতে। যদি কোনো জ্ঞানী মানুষের কাছ থেকে এই কথাগুলোর অর্থ জানতে পারতে। এরপরে ছেলেটি বলে, গুরুজি, আপনি কি বলতে চাইছেন? আমি কি আমার বাবার কথাগুলোকে সঠিকভাবে বুঝতে পারিনি? যদিও এই কথাগুলোর মধ্যে বোঝার কি আছে, কারণ উনি তো সব কিছুই পরিষ্কারভাবে বলেছেন, আর আমি সেই কথাগুলোকেই সেইভাবেই পালন করেছি। তাহলে এখানে আমি ভুল কি করলাম? তারপরে গুরুজি বলে, এখানে যে কথাগুলি বলা হয়েছে এই কথাগুলির পেছনে এক গভীর অর্থ আছে, যে অর্থগুলি তুমি বুঝতে পারোনি, যার কারণেই তোমার জীবনটা আজ এমন হয়ে গেছে। কিন্তু এখনও সব কিছু শেষ হয়ে যায়নি, তোমার কাছে এখনও সময় আছে। তুমি যদি চাও আজ থেকে পরিশ্রম করে তোমার জীবনটা সুন্দরভাবে পরিবর্তন করতে পারো। তখন ছেলেটি বলে, ঠিক আছে গুরুজি, আপনি আমাকে এই 4টি কথার অর্থ ভালোভাবে বুঝিয়ে দিন। এরপরে গুরুজি বলে, তোমার বাবা তোমাকে বলেছিল কাজে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরবে। এর অর্থ হলো তোমাকে সূর্য ওঠার আগে দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার পরে বাড়িতে ফিরে আসতে হবে, যাতে তুমি দোকানে বেশি সময় দিতে পারো, যাতে তোমার ব্যবসাটা আরও বড় হতে পারে। কিন্তু তুমি তো এই কথাটির ভুল অর্থ বুঝেছো। তুমি তোমার বাড়ি থেকে দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দিয়েছো, যাতে তুমি ছায়ার মধ্যে আসতে পারো এবং ছায়ার মধ্যে যেতে পারো।
এখন তুমিই বলো, তোমার বাবার বলা ওই কথাটির সঠিক অর্থ কি তুমি বুঝতে পেরেছিলে? এটা শোনার পরে ছেলেটি জোরে জোরে কান্না করা শুরু করে আর বলে, গুরুজি, আমারই ভুল ছিল। আমার বাবার বলার কথার অর্থ আমি ভুল বের করেছি, আর এর কারণেই আজ আমি শেষ হয়ে গেছি। আমি সত্যিই অনেক মূর্খ। আমার বাবা আমাকে অনেক মূল্যবান জ্ঞান দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এরপরে গুরুজি দ্বিতীয় কথাটি বোঝাতে গিয়ে বলে, চামড়ার বাদ দেওয়ার অর্থ হলো তুমি তোমার বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষে রাখবে। এরা বাড়িকে চারিদিক থেকে রক্ষা করবে, যার কারণে তোমার বাড়িতে রাখা সম্পদ সুরক্ষিত থাকবে আর তুমি নিশ্চিন্তে দোকানে কাজ করতে পারবে। কিন্তু তুমি এই কথাটির অর্থ কি বুঝেছ? তুমি তোমার বাড়ির দুই দিকের দেওয়ালকে চামড়া দিয়ে ঘিরে রেখেছ, যে কারণে তোমার প্রতিবেশীরাও দুর্গন্ধের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এরপরে গুরুজি তৃতীয় কথার অর্থ বোঝাতে গিয়ে বলে, মিষ্টি করে খাবার খাওয়ার অর্থ হলো যখন তোমার অনেক বেশি খিদে পাবে তখনই তুমি কেবলমাত্র খাবার খাবে, তার আগেও খাবে না, পরেও খাবে না। যদি তোমার খিদে না থাকে আর তখনই যদি তুমি ওই খাবারগুলো খাও, তাহলে তুমি খাবারের গুরুত্বটা কখনোই বুঝতে পারবে না এবং খাবারটা কখনোই তোমার মিষ্টি মনে হবে না। ওই খাবার যতই ভালো হোক না কেন, তুমি ওই খাবারের গুরুত্বটা কখনোই বুঝতে পারবে না। কিন্তু যখন তোমার অনেক বেশি খিদে পাবে, সেই সময় যদি তোমাকে শুকনো রুটিও দেওয়া হয়, তাহলে সেই সময় খাবারটা অমৃতের সমান থেকে কিছু কম মনে হবে না। তখন তুমি খাবারটা অনেক ভালোবেসে খাবে আর সেই সময় তোমার খাবারটা অনেক বেশি মিষ্টি মনে হবে। আর এর কারণেই তোমার বাবা বলেছিল খাবার মিষ্টি করে খাবে, যাতে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু তুমি এই কথাটির ভুল অর্থ বের করেছো আর তুমি রোজ মিষ্টি খাবার খাওয়া শুরু করে দিয়েছো, যাতে তোমার ওজনটা বেড়ে গিয়েছে আর এই কারণেই তোমার শরীরে অনেক রোগ প্রবেশ করেছে। এরপরে গুরুজি চতুর্থ কথাটির অর্থ বোঝাতে গিয়ে বলে, স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি তোমার স্ত্রীকে রোজ দড়ি দিয়ে বেঁধে রাখবে, বরং এর অর্থ হলো যখন তোমাদের মধ্যে কোনো একটি কথা নিয়ে মতপার্থক্য শুরু হবে, তখন তুমি তোমার স্ত্রীর হাতটা ছেড়ে দেবে না। নিজেদের সম্পর্ককে সবসময় বেঁধে রাখা খুবই দরকার। নিজের সম্পর্ককে খুলে দেওয়া উচিত নয়, আর তা না হলে ওই সম্পর্কটা তোমার হাত থেকে দূরে চলে যাবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে থাকে, আর এই কারণেই অনেকে নিজের সম্পর্ককে হারিয়ে ফেলে। আর এই ভুলটা তুমিও করেছো। তুমি তো তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে, তাহলে সে কি করে তোমাকে ক্ষমা করবে? আর এটাই হলো কারণ, যার কারণে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যেটা করেছো তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তবুও তোমার স্ত্রীর কাছে তোমার ক্ষমা চাওয়ার দরকার, কারণ তুমি অনেক বড় ভুল করেছো। আর তাই তুমি যাও, তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও। আর এই ছিল 4টি কথা যা তোমার বাবা তোমাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু তুমি এই কথাগুলোর প্রত্যেকটির ভুল অর্থ বুঝেছো, আর এর কারণেই আজ তোমার অবস্থাটা এমন হয়ে গেছে। কিন্তু এখনও তোমার কাছে অনেক সময় আছে। যদি তুমি আজ থেকেই তোমার বাবার কথাগুলোকে সঠিকভাবে পালন করা শুরু করো, তাহলে তুমি তোমার জীবনে সেই সব কিছু আরও একবার অর্জন করতে পারবে যাই কিছু তুমি হারিয়েছো। এটা বলেই গুরুজি চুপ হয়ে যায়, আর ছেলেটিও নিজের সমস্ত ভুলগুলি বুঝতে পারে। এরপর ছেলেটি গুরুজিকে প্রণাম করে আর নিজের বাড়িতে ফিরে আসে। ছেলেটি পুনরায় এই 4টি কথাকে নিজের জীবনে সঠিকভাবে পালন করা শুরু করে, আর ধীরে ধীরে ছেলেটির জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। ছেলেটি নিজের ব্যবসাকে আবার বড় করে নেয়। ছেলেটি তার নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হয়, আর ছেলেটির জীবন আনন্দে ভরে ওঠে। আশা করি বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজ এই গল্প থেকে যদি আপনারা মূল্যবান কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটি শেয়ার ও লাইক করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।